দাউ দাউ করে জ্বলছে আসবাবপত্র। শুক্রবার বিকেলে দেয়া আগুন জ্বলছে শনিবার সকাল 9:30 পর্যন্ত। প্রতিটি আসবাবপত্র পুড়ে শেষ না হওয়া পর্যন্ত নেভে নিয়ে আগুন। এগিয়ে আসেনি ফায়ার সার্ভিসও। এ চিত্র নরসিংদী জেলা কারাগারের। দেখে মনে হচ্ছে যুদ্ধবিধ্বস্ত কোনো এলাকা। শুক্রবার বিকেল 5টার দিকে কয়েক হাজার মানুষ একযোগে হামলা চালায় জেলা কারাগারে। এ সময় লোহার হাতুড়ি দিয়ে ভেঙে ফেলা হয় মূল ফটক। কারারক্ষীদের ওপর আকস্মিক আক্রমণ করে জিম্মি করা হয় জেলার ও জেল সুপার সহ 160 জন কারারক্ষী ও কর্মকর্তাকে। লুট করা হয় 85টি আগ্নেয়াস্ত্র ও বিপুল সংখ্যক গুলি। ছিনিয়ে নেওয়া হয় নগদ টাকা ও ব্যারাকে থাকা মালামাল। ভেতরে বিভিন্ন কক্ষে দেয়া হয় আগুন, পুড়িয়ে দেয়া হয় গুরুত্বপূর্ণ নথিপত্রও। এ সুযোগে বের হয়ে যায় কারাগারে থাকা 826 জন কয়েদি। 10-12 হাজার লোকের সাথে আমরা কিছু করতে পারি, তখন বন্দীকে সেভ করার জন্য বহু চেষ্টা করছে। ওরা গেট ভেঙে ভিতরে ঢুকে গেল। অস্ত্র ছিল মোট হলো 85টা, এটা নিয়ে গেছে। গুলি ছিল চাইনিজ 7000, কুশা শর্টগান ছিল 64, সব নিয়ে গেছে। তাৎক্ষণিকভাবে বিষয়টি জেলা প্রশাসক ও পুলিশ সুপার সহ ঊর্ধ্বতন কারা কর্তৃপক্ষকে জানিয়েও কোনো সহযোগিতা পাওয়া যায়নি বলে জানান জেলার। ইনস্ট্যান্টলি আমার সুপার স্যার, এখানকার যে এসপি মহোদয়, ডিসি মহোদয় এবং অন্যান্য যে আইনশৃঙ্খলা বাহিনীর প্রধান আছে তাদের সাথে ফ্রিকুয়েন্টলি যোগাযোগ করেছে। আমি যোগাযোগ করেছি, কিন্তু তারা পরবর্তীতে এটা জানিয়েছে যে আমরাই আমাদের নিজের জান নিয়ে বিপন্ন, আপনাদেরকে কি সেভ করব, আপনারা নিজেদের প্রোটেকশন নিজেরা নেন। লুট হওয়া 11টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। বাকি অস্ত্র উদ্ধারে এবং জড়িতদের ধরতে চিরুনি অভিযান চলছে বলে জানান পুলিশ সুপার। 85টি অস্ত্র, আগ্নেয়াস্ত্র এবং বিপুল সংখ্যক গুলি, সেগুলো নিয়ে এসে আমাদের সাথে সরাসরি সম্মুখ যুদ্ধ শুরু হয়। 3.5 ঘন্টা তাদের সাথে আমাদের গুলি বিনিময় হয়। 3.5 ঘন্টার পরে তারা পিছু হটতে বাধ্য হয়। পরবর্তীতে আমরা বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে জেলখানা থেকে যারা গিয়েছিল, যে সমস্ত অস্ত্র তারা লুট করেছিল, আমরা 11টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করি। হামলার সময় পালিয়ে যাওয়া কয়েদিদের মধ্যে রয়েছে আনসারুল্লাহ বাংলা টিমের 7 সদস্য, জেএমবির 2 নারী সদস্য। সময় সংবাদ, নরসিংদী।